ফাঁকা সার্কাসের ময়দান আমি দাঁড়িয়ে আছি, তবে এটা বেশিক্ষণ ফাঁকা থাকবে না, কারণ জানেনই শীতকালে আমাদের প্রধান আকর্ষণ থাকে কোথায় কোথায় সার্কাস বসছে, এবং এইভাবে এই ময়দানে কত সারাদিন পারফরমেন্স, জাদু, খেলা, কিংবা আগে হতো পশুও ছিল, এখন পশু নেই, এখন আধুনিক সার্কাসে মানুষই পশু সেজে কত রকমের স্টান্ট করেন, খেলা দেখান, এগুলো তো আমাদের জানা। তবে এখানে এই সার্কাসের ময়দানে যারা খেলা দেখান, এই দর্শকদের এত হাসান, মজা দেন, তাদের জীবনটা কেমন, তারা কোথায় থাকেন, এই সার্কাসে 2 ঘন্টার শো ছাড়া বাকি সময়টা তারা কি করেন, কিভাবে কাটে, আজ আমরা দেখব সার্কাস জীবনের নেপথ্য। দমদম সিথির মোড়ে সার্কাস বসেছে, তাও আবার ইন্টারন্যাশনাল সার্কাস। একটা সময় এই খবরটুকুই যথেষ্ট ছিল মাঠের সামনে হাজার হাজার মানুষের ভিড় দাঁড় করার ক্ষেত্রে। সার্কাস মানে নস্টালজিয়া। তবে এখন দর্শক আসনের চিত্রটা অনেক বদলেছে। সেই আকর্ষণ আর কোথায়? কিন্তু তারা বদলায়নি যারা বিনোদন দেন। তারা এখনও একইভাবে অপেক্ষা করেন দর্শকদের জন্য। আর কি করেন সারাদিন? সার্কাস মূলত আমরা জানি কোনো একটা জায়গাতে তাঁবু খাটিয়ে সার্কাস হয়, সেখানেই মানুষ টিকিট কেটে ঢোকেন এবং বিনোদন পান। এই দিকের সেই তাঁবু যেখানে এতক্ষণ আমরা সার্কাস দেখছিলাম, এবার আমি দাঁড়িয়ে রয়েছি সার্কাস ময়দানের মাঝামাঝি। এবার দেখতে পাচ্ছি আরও কিছু তাঁবু, তবে ছোট সাইজের। এই যে এই তাঁবুগুলো, আচ্ছা বড় তাঁবু তো নয়, সার্কাস হয়, সেখানে পারফরমেন্স হয়, জাদু খেলা হয়, কিন্তু এই তাঁবুগুলোতে কি হয়, এগুলোতে কারা থাকে, কি তাদের জীবনযাপন, চলুন কথা বলি। শো ভাঙার একটু পরেই পারমিশন নিয়ে তাঁবুতে ঢুকলাম এবং দেখছি যিনি একটু আগেই আমাদের সাইকেলের খেলা দেখাচ্ছিলেন তিনি এখন রান্না করছেন। আচ্ছা কি রান্না হচ্ছে? কিছু না, দুধ গরম করছি। আপনি বাংলা বলছেন, এটা একটু মানে আনএক্সপেক্টেড। হ্যাঁ, আমি বাঙালি সার্কাসে ছিলাম না, তাই জন্যে। বাংলা শেখা হয়ে গেছে? ও একটু একটু, অত ভালো করে আসে না। না অনেক ভালো করে বলছেন। আচ্ছা আপনার মানে এমনিতে আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি কেরালাতে। কেরালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার? হাজবেন্ডের। আর আমার বাড়ি নেপালে। নেপাল। হ্যাঁ, এই সার্কাসে মানে ভালোবাসা হয়ে বিয়ে হয়েছে। আচ্ছা মানে এই সার্কাস জুটিও বানায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনারা একসাথে কি পারফর্ম করেন? আমি আর হাজবেন্ড সাইকেলের শো করি, ডবল সাইকেলের শো করি। হ্যাঁ, আর হাজবেন্ড যে ঝুলার শো খেলা করে, আমি রিং করি, রিং ডান্স করি। হ্যাঁ, মানে সাইকেলে একসাথে শো করতে করতে জীবনের পথেও একই সাইকেলে হাঁটা দিয়েছেন আপনারা। হ্যাঁ। আচ্ছা এবার আমাকে বলুন যে সার্কাসের শো ছাড়া বাকি সময়টা এই তাঁবুর মধ্যে দেখছি সবই একদম বাড়ির মতোই আপনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। কি করেন সারাটা দিন, কিভাবে কাটে? হ্যাঁ, সকালে উঠি, সেই চান টান করি, তারপরে পুজো পাঠ করি। হ্যাঁ, পুজো করি, তারপরে গিয়ে আমরা জল খাই, মানে যা আমরা প্র্যাকটিস উকটিস করে চাটা, ফির আবার নাস্তা উস্তা হয়, তারপরে আমরা একটু পরে ফির খেলার সময় হয়ে যায়। এই প্র্যাকটিস উকটিস করলে পরে তো একটু পরে তো খেলা স্টার্ট হয়ে যায়, তাই। হ্যাঁ, I work in circus 30 years. And now actually in Diamond Circus I will do contortion, single contortion, but now we do together make contortion like interesting and hula hoop, leg jongling and hunter show. Morning I wake up and also have there my child, my family. Like woman, what do I will do that one. I will make cooking. Before show I will cooking. Then after coming and start makeup, cleaning. Yeah. Now with my family together coming in circus. My husband also do show together. Me and my child also coming. She's now 6 years age, and we will together work. It's life. Yeah, I am so happy. আমি কলকাতা ভালোবাসি। তাদের তাঁবুতে এসেছি সার্কাসের শো চলাকালীন, যাদের একটাই নাম জোকার। বড্ড হাসায়, কিন্তু একবার শো শেষ হয়ে যাওয়ার পর তাঁবুতে ফিরে তারা কি করেন বা সারা দিনটা তাদের কিভাবে কাটে সেটাই তো জানবো।
আমি সকালে উঠছে মুখ কান ধুচ্ছে আর নাস্তা কোম্পানি গিয়ে নাস্তা খাচ্ছে খানা খাচ্ছে তারপরে 12 बजे शो मेकअप करছে আমি मेकअप करके फिर 1টা बजे शो चालू হচ্ছে 1টা बजे हमारा शो स्टार्ट हो गया हमें हाँ मेकअप करने के बाद जो है उसके बाद जो है खाना वाना खा करके फिर घंटी लग जाता है हम लोग का। घंटी लगने के बाद जो है फिर 1 घंटे 2 घंटे तीसरी घंटे में हम लोग को एंट्री होना पड़ता है, परेड में जाना पड़ता है। उसके बाद घूम करके फिर उसके अंदर रहना पड़ता है। माने कि सोच लीजिए जीना यहाँ मरना यहाँ, इसके सिर्फ बाद जाना कहाँ, यही है। हाँ छोटी टेंट में रहने का एक्सपीरियंस अच्छा है, माने हम लोग अच्छा से रह सकते हैं, कोई दिक्कत नहीं है। बारिश में भी कोई प्रॉब्लम नहीं है, हम लोग को अच्छा से रहते हैं, घर जैसा ही रहते हैं, ऐसा कुछ दिक्कत नहीं है। देखिए बिल्कुल सर्कस का लाइफ बाहर की लाइफ से काफ़ी अंतर है आप देखेंगे तो। और एक सर्कस लाइफ ऑल ओवर द वर्ल्ड पे एक ही फैमिली जैसा है। मीन अभी मंगोलियन है, रशिया का भी है, केनिया के भी, सब मिलजुल के रहते हैं, एक फैमिली जैसा है। ऐसा नहीं है कि वो अलग कंट्री के उनका कल्चर अलग है और केनिया के अलग कल्चर, ऐसा नहीं है। जब सर्कस पे आते हैं तो एक हैज़ अ फैमिली वर्क हैज़ अ टीम काम करते हैं सब साथ में मिल के। और देखा जाएगा तो काफ़ी इंडियन आर्टिस्ट भी उन लोगों के साथ घुल मिल जाते हैं, क्योंकि एक शो प्रोवाइड करना है 2 घंटे का, तो हैज़ अ टीम जब तक नहीं बनेगा तो एक शो मेन परफॉर्म नहीं हो पाएगा। मीन ছোট তাঁবু থেকে এবার সবাই রেডি হয়ে চলে এসেছে বড় তাঁবুতে, মানে তাদের এখন শো দেখানোর সময় হয়েছে। ঠিক যেন রিল লাইফ আর রিয়েল লাইফ, তাই না? তবে একটাই সমস্যা, এই রিল লাইফে রিটেক হয় না, একেবারে লাইভ, ভুল হলে সম্পূর্ণভাবে বাদ। তবে এই যে এত দেশ থেকে দেখলাম, রাশিয়া থেকে কিংবা আফ্রিকা থেকে বা নেপাল থেকে এতজন এসেছেন এখানে এই সার্কাস টিমে, তারা খেলা দেখান। তাদের একটাই খুশির কথা যে এতজন দেখতে আসে, অডিয়েন্স যখন বেশি হয় তখনই তাদের ভালো লাগে। কথা বললাম ডায়মন্ড সার্কাসের এই টিমের সাথে এবং দেখালাম তাদের নেপথ্যের জীবন। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ। मरना यहाँ इसके सिवा जाना कहाँ।